নমস্কার সবাইকে। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুনিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকের দিনটা হলো শনিবার দিনটা কিভাবে কি করলাম না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে উঠে আশিবাসি সেরে চলে গেলাম ঠাকুর ঘরে, গিয়ে পুজোটা দিয়ে নিলাম। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এসে যে চা বসে একটু গুলা রুটি বানিয়ে নিলাম সকালে জল খাবারের জন্য। তো সবাইকে দিয়ে আমিও খেয়ে নিলাম। খেয়ে তারপরে যেদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি গরমের মধ্যে রান্নাবান্নাটা সেরে নিতে পারলে মনে হয় ভীষণ একটা কাজ হয়ে যায়। তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সকালে ট্যাংরা মাছ এনেছিল, বড় বড় বিশাল বড় বড় ট্যাংরা মাছ। তো এগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন এই যে সবজি কাটতে বসে গেছি, ভাতের হাঁড়িটা বসিয়ে তো সবজিটা কেটে নেব। সবজি কেটে তারপরে এই যে এদিকে আরও মাছ টাছ আছে, এগুলো রান্না করবো আর কি। তো এদিকে প্রথমে আজকে ভাত বসিয়ে দিয়েছি। ভাবছি সব কিছু রান্নাবাড়া সেরে নিলে গরমের মধ্যে একটু তাড়াতাড়ি করে দুপুর দিকটাতে রান্নাঘর থেকে বেরানো যায় আর কি। না হলে মনে হয় রান্নাঘরটাতে প্রচুর গরম লাগে। তারপর এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে সবজিও কাটা হয়ে গেছে আমার। মাছটা ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিও হয়ে যাচ্ছে। মাছটা যে ভেজে রেখেছিলাম ট্যাংরা মাছটা, ওটা দিয়ে দিলাম। আর কিছু মাছ রেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে রান্না করব। তো ছেলে ঝোল খেতে চায় না, ওর জন্য পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে আর কি। তো এই যে ডাঁটা আলু দিয়ে ঝোল করেছি, আর যে কিছু মাছ রেখে দিয়েছি ওটা ওর জন্য বানাবো আর কি। তো এদিকে দেখো আমার ভাতটা প্রায় হয়ে আসছে, এখন মাঠটা নিগড়ে নেব। তো মাঠটা গালা হয়ে গেছে। আর দেখো কতগুলো এনেছিল আজকে জাম। তো এবছরে প্রথম জাম আনলো আমাদের ঘরে। তো জামগুলো এখন খাবো না, একটু পরে খাবো। ভাতের হাঁড়িটা নামিয়ে তারপরে জামটা খাবো, মাখা করে খাবো আর কি, একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, মাঠটা নিগড়ে নিলাম। দেখো এখন এই যে জামগুলোকে ধুয়ে নেব ভালো করে, অনেক বালু থাকে তো। তো এগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু মাখা করব কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে। তা খেতে খুব ভীষণ ভালো লাগে এইভাবে মাখা করে নিলে। আর জাম খেতে না ভীষণ ভালোবাসি জানো। তো এই যে দেখো মাখা করে নিলাম জামগুলোকে, একটা কাঁচা লঙ্কা দিয়ে এই যে মাখা করে এখন খেয়ে নিলাম। ঝাল হয়েছিল ভীষণ। তারপরে খাওয়া দাওয়া করে এদিকে আমার রান্নাবান্নাও প্রায় হয়েই আসছে। দেখো রান্নাবান্না বেশি কিছু আজকে গরম মধ্যে রান্না করিনি, প্রচুর গরম লাগছিল জানি না কেন। এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে আমার। তো আজকে এই যে কাঁকরোল দিয়ে আলু এগুলো সব কিছু দিয়ে একটু ভাজি করলাম, আর ট্যাংরা মাছের ঝোল করেছি, আর কালকে ডাল ছিল, আর ছেলের জন্য পেঁয়াজ দিয়ে তরকারি করেছি। এই যে দেখো ট্যাংরা মাছের ঝোলটা এই যে এরকম হয়েছে। তো অবশ্যই কমেন্টসে জানাবে তোমরা কীরকম লাগে আমার ব্লগগুলো দেখতে তোমাদের। তো এদিকে দেখো মাছের ঝোলও রেডি, এদিকে যে ডালটা আছে কালকে, আর এই যে এখানে পেঁয়াজ দিয়ে ছেলের জন্য একটু চচ্চড়ি করছি ট্যাংরা মাছের। তো সবাইকে খেতে দিয়ে তারপরে আমিও বসে গেলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। তো দিনটা এইভাবে কাটালাম বন্ধুরা। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।